অনেকদিন ধরে মনটা খুব পাহাড় করছিল, তাই দুজনে মিলে চলে গেলাম পাহাড়ে ঘুরতে। সো হ্যালো, হাই এভরিওয়ান, আমি গায়ত্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, পাহাড় মানেই কিন্তু একটা শান্তি, একটা আলাদা জায়গা, ঠিক আছে? ওখানে গেলে কিন্তু খুব শান্তি অনুভব লাগে। তো দেখো, তারপরে সকালবেলা কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, প্রায় তখন 10টা বাজে। দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর আমাকে আজকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও, এটা একদম আলাদা একটা লুক। আর আমি তারপর দেখো ওখানে বেরিয়ে পড়েছিলাম, আর এদিকে ফার্স্টে গেলাম হচ্ছে একটা দোকানে, কারণ ও হচ্ছে গাড়ির লুকিং গ্লাস লাগাবে, তো ওই জন্য। তবে ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম প্রায় 12টা বাজে তখন। তো তখন আর যেতে যেতে কিন্তু এদিকে পৌঁছেও গেলাম। দেখো কি বৃষ্টি পড়ছিল তখন, বেশ ভালো লাগছিলো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর আমি বেনি করেছিলাম, তার কারণ হচ্ছে চুলটা তো আমার বড়, আর আমার চুল কিন্তু প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায় চুলের। তো সেই কারণে বেনি করে নিই, যাতে চুলটা খারাপ না হয়। তবে আমরা কিন্তু পৌঁছে গেলাম, এটা হচ্ছে মিরিক। আমি বললাম যে চলো মিরিকে যাই। আগের বার 15 আগস্টে আমরা গেছিলাম গুফা পাতাল, তো আমি বলছিলাম যে ওখানে যাওয়ার কথা। তারপর দেখলাম যে না, ওখানে তো যেতে অনেকটা টাইম লাগে। তো ও বললো আধেক রাস্তা থেকে ঘুরে আসছিলাম, কারণ ওদিকে বৃষ্টি পড়ছিল প্রচুর। সেই কারণে আমরা মিরিকের আগেই আবার রিটার্ন চলে এসেছি। এটা হচ্ছে একটা ধুপিদারার পাশ দিয়ে আমরা আসছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর ধুপিদারা ভিউ পয়েন্ট কিন্তু পাশেই, ওখানে আর যাইনি। তার কারণ হচ্ছে ধুপিদারা ভিউ পয়েন্টকে ওখানে না অনেক উপরে হাঁটতে লাগে, উঠতে লাগে, আমার প্রচণ্ড পা ব্যথা হয়ে যায়। তো সেই কারণে আমার পাশের রাস্তাটা দিয়ে এদিকে চলে এসেছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে ভিউটা দেখতে। আর এদিকে রোডটা পড়ছিল না, দারুণ লাগছে, মনে হচ্ছে একদম মানে আলাদা। আর ওই দেখো ধুপিদারা ভিউ পয়েন্ট, তোমাদেরকে যার কথা বললাম আমরা যেখানে গিয়েছিলাম, ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর। অনেক ভিতরে কিন্তু অনেক জায়গা আছে ফটো ভিডিও করার জন্য, একদম নিস্তব্ধ। তোমরা হয়তো অনেকে ওখানে গিয়েছো, অনেকে আমি দেখেছি ফটো, আবার অনেকে বলেছো লোকেশানটা দিতে, তো আমি দিয়ে দেবো নি। আর কি বলো তো, দেখো আমার এদিকে আসার সময় বৃষ্টি পড়ছিল বলে আমার জিন্সের অবস্থা এমন হয়েছে নিচেরটা। আর এদিকে কিন্তু গাড়ির ভিডিও শ্যুট করছে। আর পাহাড়ে গিয়েও গাড়ির ভিডিও শ্যুট করবে না, সেটা তো হতেই পারে না। ফোন নিয়ে এরকমভাবে দেখো গাড়ির ভিডিও শ্যুট করছে। তারপর দেখো আমি কিন্তু ওইদিকে হাঁটছিলাম, কারণ আমি বললো যে আমি ওইদিকে কোথায় যাই। আমি বললাম যে একটা ফুল খুঁজছি, যাতে একটা ভিডিও বানানো যায় এরকম করে, আমার ভালো লাগে ওরকম। আমি অনেক রিলসে দেখেছি, তো ওই কারণে আমি বানাবো, কিন্তু আমি পেলাম না। কিন্তু একটা পাতা দেখতে পেলাম, খুব সুন্দর পাতাটা। ওটা ছেঁড়াও যাবে না, কারণ ওটা আমার হাইটই যাবে না, ওইদিকে আবার সাপ টাপ থাকলে, সেই কারণে আর যাইনি। তো দেখো আবার এদিকে কিন্তু রাস্তাটা দেখো কী সুন্দর লাগছে পেছনে। আর আমরা ওখানে যাওয়ার পরে কিন্তু অনেকজন ওখানে আসছিল, আমাদের মানে পিছে পিছে আসছিল না, যাই হোক। তো বেশ ভালো লাগছিলো যে না, আমরা একা একা নাই, আবার কেউ আসছে। তো আমি এখানে কয়টা আবার রিলস ভিডিও শ্যুট করছিলাম, একটু হেঁটে হেঁটে, বেশ ভালো লাগছিলো। কারণ এখানে পাহাড়ে গিয়ে ভিডিও বানাবো না, সেটা তো হবে না, না। কারণ একটা আলাদাই, আমার পাহাড়টা এত ভালো লাগে। আগে আমার সমুদ্র ভালো লাগতো, কিন্তু এখন আমার পাহাড় ভালো লাগে। আর দেখো হেলমেট দুটো ওভাবে রেখেছি, কারণ উপরে রাখছিলাম। ও বললো যে না, যদি পড়ে যায় হাওয়াতে, এত হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, সেই কারণে নিচে রাখলাম। আর দেখে দেখো ও বসে পড়েছে। আর আমার কিন্তু বাড়িতে যাওয়ার মন চাচ্ছিলো না। ও বললো যে এখানে একটু বসি, আমি ওকে বললাম। আর দেখো কি সুন্দর একটা কুকুর আসছে, ও এদিকে আদর করছিল, মানে ওর কাছে আসছে। আর আমার দূর থেকেই ভালো লাগে, হাতাতে অত ভালো লাগে না। তারপর দেখলাম একটা প্রজাপতি উঠছে, প্রজাপতিটা সামনে যখন আসছে তখন ভিডিওটা অন করতে পারলাম না। তো দেখো তারপরে আমি আবার বেনি করছিলাম, কারণ আমি তো বললামই যে বেনি করতে হবে, নাহলে আমার চুলটা কিন্তু শেষ হয়ে যাবে রাস্তায় যেতে যেতে। চুলটা যেহেতু বড়, আর হেলমেট পরতে হবে, প্রচণ্ড অসুবিধা, ঘাড়টা ব্যথা হয়ে যায় এত বড় একটা হেলমেট। তো সেই কারণে আর এদিকে আমার যেতে ইচ্ছা করছিল না, বাট কী করবো, যেতে হবে। আর দেখো তোমাদেরকে এই ধুপিদারা ভিউ পয়েন্টটা দেখিয়ে দিলাম, কতজন আসছে না আজকে। তারপরে কিন্তু আমরা একটা দোকানে গিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ কি প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই কারণে ম্যাগি নিয়ে নিলাম। ম্যাগি বানিয়ে দিয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর এতটা দিয়েছে আমি খেতেই পারছিলাম না, বাট আমি তাও কী করবো, খাচ্ছিলাম। গরম গরম অনেক ধনিয়া পাতা, পেঁয়াজ, ডিম দিয়ে অনেক কিছুতেই বানিয়েছিল। তো আমি দেখো এদিকে খেয়ে নিচ্ছিলাম। এদিকে ডিম সিদ্ধর কথাও বললাম, একটা ডিম সিদ্ধটা আনছিল। আর এমনি কী খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, ডোলো লঙ্কা। আমি তো একটাও আমি কোনোদিন জীবনে লঙ্কাও খাই না, ওই ফুচকার সাথে পরে তার। আর এই নিয়ে হচ্ছে এরকম ডোলো লঙ্কা খাচ্ছে, বুঝতে পারছো তো। আর খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। এদিকে দেখো কি কুয়াশা, তোমরা তো ক্যামেরাতে বুঝতে পারছো না, আমি অতটা ক্যামেরাটা অতটা বোঝা যাচ্ছে না সামনের থেকে যতটা বোঝা যাচ্ছিলো, বাট পুরো কুয়াশাতে ঢেকে গেছিলো, বেশ ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।